আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি মজাদার এবং সহজ একটা ডেজার্টের রেসিপি শেয়ার করব। আজকের ডেজার্ট আমি তৈরি করেছি খুবই অল্প উপকরণে। আজকে তৈরি করে দেখাবো সাবুদানার পুডিং। কিভাবে তৈরি করেছি এই মজাদার ডেজার্ট সেটি জানার জন্য পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো এবং প্রতিদিন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো। প্রথমেই আমি ডেজার্ট তৈরি করার জন্য জাল করে নেওয়া তরল দুধ নিয়েছি 3 কাপ। আমি একটা প্যানে সব উপকরণগুলো একে একে নিয়ে নিব। আর এই পর্যায়ে কিন্তু চুলার জালটা অফ ছিল। মিষ্টির জন্য ব্যবহার করেছি আধা কাপ চিনি, আর গুঁড়ো দুধ ব্যবহার করেছি 1/4 কাপ, পরিমাণ মতো লবণ ব্যবহার করেছি, আগার আগার পাউডার ব্যবহার করেছি 1.5 চা চামচ। এইবারে আমি 1/4 কাপ সাবুদানা সেদ্ধ করে তারপরে একটা বাটিতে পানিতে ভিজিয়ে রেখেছিলাম যাতে করে একটার গায়ে আরেকটা লেগে না যায়। সেই সাবুদানাটা আমি এখানে দিয়ে দিয়েছি। আর সাবুদানা সেদ্ধ হয়ে গেলে এটার কিন্তু রং চেঞ্জ হয়ে যায়, দেখেই বোঝা যায়। এখন সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিক্স করে নিয়ে চুলার জালটা অন করে দিব এবং জাল করে নিব 4 থেকে 5 মিনিটের মতো। অনবরত নেড়ে চেড়ে মিশ্রণটাকে জাল করে নিতে হবে। যেহেতু আমি সাবুদানা ব্যবহার করেছি, এটি যদি নেড়ে চেড়ে না জাল করা হয় তাহলে কিন্তু সাবুদানাটা ভেতরে দলা হয়ে যাবে। কিছুক্ষণ জাল করার পরে আপনারা লক্ষ্য করবেন যে এই মিশ্রণটা ক্রমান্বয়ে ঘন হয়ে আসছে। এইভাবে জাল করতে করতে যখন মনে হবে যে এটা কাঙ্ক্ষিত পর্যায়ের ঘন হয়ে আসছে, 4-5 মিনিটের মতো জাল করে নিলে কিন্তু হয়ে যাবে। তো আমার মিশ্রণটাও কিন্তু রেডি হয়ে গিয়েছে। এখন আমি এটাকে যে পাত্রে সেট করব সেখানে ঢেলে নিব। আর এই পাত্রটা কিন্তু আগে থেকেই রেডি করে রাখতে হবে, আর এই কাজটা খুব দ্রুত করতে হবে, আর না হলে এটা কিন্তু পাত্রের মধ্যেই জমে যাবে। এখন আমি এটাকে নর্মাল তাপমাত্রায় রেখে 20 মিনিটের মতো ঠান্ডা করে নিয়ে তারপরে আমি নর্মাল ফ্রিজে 40 মিনিট রেখেছিলাম ভালো করে সেট করার জন্য। এটা কিন্তু নর্মাল তাপমাত্রায় রেখে দিলেও আপনা আপনি জমে যায়, তো সেই ক্ষেত্রে একটু বেশি সময় লাগে। তাই আমি দ্রুত ভালো করে সেট করার জন্য নর্মাল ফ্রিজে রেখেছিলাম, আর এটা কিন্তু বেশ ভালো করে সেট করা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে আনমোল্ড করে নেব, তবে তার আগে সাইড থেকে আমি একটু আলগা করে নিয়েছিলাম। তো দেখুন লুকটা কেমন এসেছে, কতটা পারফেক্ট এবং কতটা সুন্দর হয়েছে, এবং এই পুডিংটা বেশ ভালো করে জমেও গিয়েছে। এখন আমি আমার পছন্দ মতন শেপে কেটে পরিবেশন করব। আজকের এই সাবুদানার পুডিংয়ের সহজ রেসিপি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পেজটি ফলো দিয়ে রাখবেন এবং নিয়মিত লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গেই থাকবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।